আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ভাতের মাড় দিয়ে কিভাবে পাঁপড় বানানো যায়। আমরা অনেক সময় ভাতের মাড় ফেলে দিই। এই ভাতের মাড়টা না ফেলে দিয়ে এভাবে পাঁপড় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে শুরুতে একটা মিক্সিং বল নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিব 1 বাটি পরিমাণ ভাতের মাড়। নর্মাল ঠান্ডা করে নেবেন, গরম মাড় দিবেন না। এর মধ্যে অ্যাড করলাম এখন চালের গুঁড়ো 1 বাটি পরিমাণ। চালের গুঁড়োটাকে আমি ভালো করে মাড়ের সাথে মিক্স করে নিব। হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে নেড়েচেড়ে নিব এবং আমি ভালো একটা ব্যাটার তৈরি করব। এখন এর মধ্যে অ্যাড করলাম লবণটা আপনারা স্বাদমতো বা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আমার পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। আমি এখানে শুকনো চালের গুঁড়ো অ্যাড করেছি। কিছুক্ষণ পরপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। পারফেক্ট একটা ব্যাটার হওয়া পর্যন্ত আমরা একটু নেড়েচেড়ে নিব। অ্যাড করব 1 চিমটি পরিমাণ জিরেটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে জিরেটা দিয়েছি সুন্দর একটা মশলার ঘ্রাণ আসার জন্য। ভালো করে নেড়েচেড়ে নিব জিরেটা দিয়ে। এখানে 2টা বাটি নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। 2টা বাটির মধ্যে আলাদা আলাদা করে তুলে নিব। এর মধ্যে অ্যাড করব আমি ফুড কালার। এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়েছি। আমি এই 2টা কালার এখানে ইউজ করব। একটা অরেঞ্জ কালার দিয়েছি, এখন দিয়ে দিব আমি গ্রিন কালার। কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব নেড়েচেড়ে। আমার পারফেক্ট ব্যাটার হয়ে গেছে। ওখানে রাখলাম সাদা কালার। 3টা কালার আমি বানাবো। এখন আমি পাঁপড় বানানোর জন্য এখানে নিয়েছি হরলিক্সের বয়মের যে মুখাটা থাকে সেটা বা ঢাকনাটা। এটাকে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ডোটা আমি এই হরলিক্সের বয়মের মুখার মধ্যে দিয়ে দিব। 1 চামচ পরিমাণ করে দিব, খুব বেশি দিব না। পাঁপড়টা যেহেতু পাতলা হয়, আমি পাতলা করেই বানাবো, আর ব্যাটারটাও পাতলা আছে। পাঁপড়টা যেন গোল একটা সুন্দর রাউন্ড শেপ হয়, তাই আমি এখানে হরলিক্সের বয়মের মুখাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মুখা দিয়ে বা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন, তবে গোল একটা রাউন্ড শেপ হলে দেখতে ভালো লাগে। অরেঞ্জ কালারটাও দিয়ে দিলাম। দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়েও আপনি রাউন্ড একটা শেপ দিতে পারেন। এখন দিয়ে দিব সাদা কালারটা, যেটার মধ্যে কোনো কালার মিক্স করি নেই, এটা হোয়াইট কালারই থাকবে। 3টা কালারের পাঁপড় বানানো হয়ে গেছে। এই পাঁপড়গুলোকে এখন আমি ভাপ দিব। চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে পানি দিয়েছি, পানিটাও গরম হয়ে আসছে। হাঁড়ির মুখের উপরে আমি দিয়েছি স্টিলের একটা চালনি, বসিয়ে দিয়েছি আমার পাঁপড়টা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 থেকে 30 সেকেন্ডের মতো। ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। দেখুন আমার পারফেক্ট একটা পাঁপড় হয়েছে, একদম পাঁপড়টা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি পাঁপড়টাকে এখন তুলে নিব। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। নর্মালি যদি তোলা না যায় তাহলে হাত দিয়ে আলতো করে তুলে নিব। দেখুন কতটা সহজভাবে চলে এসেছে। এখন আমি ডিশের মধ্যে রেখে দিব। খুবই সুন্দর একটা রাউন্ড শেপ হয়েছে, গোল হয়েছে। আমি এখন আরেকটা পাঁপড়ও তুলে নিচ্ছি। হোয়াইট কালার, গ্রিন কালার, অরেঞ্জ কালার আরেকটাও তুলে নিচ্ছি চামচ দিয়ে। যদি হাত দিয়ে তুলতে না পারেন চামচ দিয়ে তুলতে পারেন। আরেকটা খুবই সহজ নিয়মে আপনাদেরকে দেখাচ্ছি।
আপনাদের বাসায় যদি এরকম ছোট বাটি থাকে তাহলে এই বাটির মধ্যেও এরকম গোল শেপ দিয়ে বানাতে পারেন। চুলায় বসিয়ে দিলাম ভাপের জন্য। 20 সেকেন্ড অপেক্ষা করব। 20 সেকেন্ড পর চলে আসলাম। একদম পারফেক্টলি হয়ে গেছে পাঁপড়টা। চুলা থেকে আমি নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে গেলে চামচ দিয়ে তুলে নিব। খুবই চমৎকার একটা পাঁপড় হয়েছে। মাশাআল্লাহ, এক এক করে অনেকগুলো পাঁপড় আমি তৈরি করে ফেলেছি। দেখুন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে। আমি এই পাঁপড়গুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আপনারা চাইলে রোদে অথবা চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, পাঁপড়গুলো শুকিয়ে গেছে। আপনারা একদিনই পাঁপড়গুলো শুকিয়ে নিতে পারবেন। আমি একটা পাঁপড় ভেজে দেখাচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তার মধ্যে একটা পাঁপড় ছেড়ে দিয়েছি। প্রথম পাঁপড়টা একটু কম ফুলেছে। তারপরে দেখুন আমি 3টা পাঁপড় একসাথে ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। এক এক করে অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি। একদম মচমচে হয়েছে। বিকেলে এবং সন্ধ্যার নাস্তার সাথে এই পাঁপড়গুলো খেতে খুবই ভালো লাগবে। আর যেসব বাচ্চারা চিপস খেতে পছন্দ করে তাদের চিপস না দিয়ে এভাবে পাঁপড় বানিয়ে দিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।